الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبقلبه فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك أضعاف الإيمان أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে শত বাধা বিপত্তির পরেও সুস্থতার সাথে ঈমানের সাথে আল্লাহ তাআলার ঘর দুনিয়ার সর্বোত্তম জায়গা মসজিদে আল্লাহ তাআলার মহান হুকুম দুরাকাত নামাজ আদায়ের উদ্দেশ্যে সবার আগে বসার আসার এবং দু চার কথা বলবার সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা সবাই অন্তর থেকে প্রাণ খুলে জোরে সুরে সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আমাদের জন্য দুনিয়াটা একটা
এমন সিস্টেম করে বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে তৈরি করেছেন এবং দুনিয়াটাকে আমাদের জন্য বাসস্থান বানিয়েছেন, দুনিয়াটা আমাদের জন্য বিচরণের স্থান বানিয়েছেন। এই দুনিয়ার যা কিছু আছে, আমরা যা কিছু দেখি আর না দেখি, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন, মানুষ পাঠিয়েছেন তার প্রতিনিধি হিসাবে, খলিফা হিসাবে। দুনিয়াতে যতদিন থাকবে যা কিছু করবে সব কিছুর হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। যা কিছু করবে সব কিছু আল্লাহ তাআলার বিধান অনুযায়ী করতে হবে, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী করতে হবে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করতে হবে, সুন্নাহ অনুযায়ী করতে হবে। আর মনে রাখতে হবে, দুনিয়াতে যা কিছু আছে, দুনিয়ার যত সম্পদ আছে, সব সম্পদের মালিক একমাত্র আল্লাহ তাআলা। তবে মানুষকে দায়িত্ব দিয়েছেন, এই সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলার হাতে, মালিকানা, সব কিছুর মালিকানা আল্লাহ তাআলার হাতে। এই দুনিয়ার রাজত্ব আল্লাহ তাআলার হাতে, আসমানের উপরে যে রাজত্ব আছে সেই রাজত্ব আল্লাহ তাআলার হাতে। সব ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে ইরশাদ করেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ তাআলা বলতেছেন, হে রাসূল, হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন, কুল, আপনি বলে দিন, লিল্লাহুম্মা মালিকাল মুলক, এই দুনিয়ার রাজত্ব, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার সব ক্ষমতার মালিক আল্লাহ তাআলা, সব কিছুর ক্ষমতা আল্লাহ তাআলার হাতে। মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে সামান্য কিছু রাজত্ব দান করেন। এই পৃথিবীর মালিক, গোটা পৃথিবীর মালিক। আমরা যেহেতু পৃথিবীটাই দেখি, উপরের গুলা যেহেতু দেখি না, এই যে তাম পৃথিবী, আমরা মোটামুটি যারা আধুনিক যুগে ঘোরাফেরা করি বা যারা ঘোরাফেরা করে বিদেশ যায়, বিভিন্ন পৃথিবী ভ্রমণ করে, তারা দেখতে পারে যে পৃথিবীটা কত বিশাল। আরেকটা জগৎ আছে যে জগতে মানুষ যেতে পারে না, আসমানের উপরে, তা হয়তো আমরা দেখি না, কিন্তু যতটুকু দেখি আল্লাহ তাআলা বলতেছেন, এই রাজত্ব, দুনিয়ার সমস্ত ক্ষমতার মালিক, সবকিছুর মালিক আমি আল্লাহ তাআলা। কাউকে যখন আমি মন চাই তখন আমি তাকে এখানের কিছু অংশের রাজত্ব দান করি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বলে দিন, রাজত্বের মালিক একমাত্র আল্লাহ তাআলা। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা আমি তাকে সামান্য রাজত্ব দেই, সামান্য ক্ষমতা দেই, সামান্য দায়িত্ব দেই। হতে পারে সেটা কোনো ভূখণ্ডের রাজত্ব, হতে পারে কোনো দেশের রাজত্ব, হতে পারে কোনো অন্য কোনো বিষয়ের দায়িত্ব, কোনো ফ্যামিলির দায়িত্ব, অথবা কোনো ধরনের মাল সম্পদের দায়িত্ব। আল্লাহ যাকে খুশি, যাকে ইচ্ছা তখন তাকে সামান্য কিছু দান করেন। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, এই রাজত্ব যাকে খুশি দেন, আবার যাকে খুশি তার কাছ থেকে আল্লাহ তাআলা ছিনিয়ে আনেন, কেড়ে নেন। তানজিউল মুলকা মিম্মান তাশা, এবং আমার যখন ইচ্ছে হয় তখন আমি তার কাছ থেকে সেই রাজত্বটা ছিনিয়ে নেই, অপদস্থ করে, অপমানিত করে তার কাছ থেকে ক্ষমতাটা কেড়ে নেই, নেই না? আমরা ইতিহাস থেকে যদি শিক্ষা নেই, ইতিহাসে দেখি কত বড় বড় শক্তিশালী রাজা প্রজারা ছিল, রাজা বাদশারা ছিল, কত বড় বড় ক্ষমতাশালী মানুষ ছিল, কিন্তু এক সময় তারা ভিখারি হইয়া, একদম ক্ষমতাহীন হইয়া, জিরু হইয়া তারপরে দুনিয়া থেকে বিদায় নিছে। কাউকে সম্মানের সাথে নামিয়েছে, কাউকে অপমানের সাথে নামিয়েছে, কাউকে সহি সালামতে নামিয়েছে, আবার কাউকে জুতা পেটা করে নামিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন, আমি যদি কাউকে দুনিয়ার ক্ষমতা দেই, কোনো ভূখণ্ডের ক্ষমতা দেই, কাউকে রাজত্ব দেই, তাহলে সে যেন অহংকারী হয়ে না যায়। সে ক্ষমতা পাওয়ার পরে যেন আমাকে বলে না যায়, সে যেন অন্যায় বলে না যায়, হালাল হারাম বলে না যায়, সঠিক বেঠিক বলে না যায়। এটা যেন মনে রাখে, কারণ আমি আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছি। আবার আমি আল্লাহ যখন তার কাছ থেকে নিব, এক মুহূর্ত সময় লাগবে না, এক সেকেন্ড সময় লাগবে না, অল্পক্ষণের ভিতরেই তার কাছ থেকে আমি সমস্ত ক্ষমতা চিনিয়ে নিতে পারি। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা
وتعز من تشاء وتذل من تشاء। যখন আমি যাকে ইচ্ছা তাকে সম্মানিত করি, আবার যখন ইচ্ছা হয় আমার তাকে অপমানিত করি, লাঞ্ছিত করি, অপদস্থ করি। করেন না? যখন ক্ষমতায় থাকে তখন সালাম দেয়, স্যার স্যার বলে, নমনম করে। আবার যখন ক্ষমতা থেকে চলে যায় তখন তার পিছনে কেউ যায় না। এমন ক্ষমতাশালী ব্যক্তিরাও আছে যারা যখন বাহিরে ঘুরতো তখন হাজার হাজার সালাম দিত, রাস্তা ছেড়ে দিত। আবার এরকম সময় হয়েছে পুলিশে ধরে নিয়ে যায়, পিটাইতে পিটাইতে ধরে নিয়ে যায়, কিন্তু সে কেউ চুকিটাও দেখে না। মাসের পর মাস, বছরের পর বছর জেলখানায় পড়ে থাকে, জেলখানায় কষ্ট করে, কেউ দেখতে যায় না। জেলখানায় পরে মারা যায়, আত্মীয় স্বজন পরিচয় দেয় না, আত্মীয় স্বজন যায় না, লাশটা পর্যন্ত আনতে যায় না। এটাই আল্লাহ তাআলা বলছেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশা। সব ক্ষমতার মালিক আল্লাহ। আমি যখন ইচ্ছা তাকে রাজত্ব দেই, যখন খুশি তার কাছ থেকে খেড়ে নেই, ছিনায় নেই। ওয়া তুইজ্জু মান তাশা, এবং যাকে ইচ্ছা তখন তাকে সম্মানিত করি। ওয়া তুযিল্লু মান তাশা, আবার যখন মন চায় তাকে অপমানিত করি, অপদস্থ করি। অপদস্থ করি কখন? যখন সে আমার বিধান ভুলে যায়, যখন সে অহংকারী হয়ে যায়, যখন সে অহংকারের সীমা লঙ্ঘন করে, যখন সে মানুষকে মানুষ মনে করে না, ক্ষমতার লোভে, ক্ষমতার দাপটে সে অহংকারী হয়ে মানুষের উপর অত্যাচার করে। তখন অত্যাচার করতে 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 এমন একটা সময় হয়, তখন তার কাছ থেকে আমি ক্ষমতা ছিনিয়ে নিয়ে তারপর তাকে অপদস্থ করি, লাঞ্ছিত করি, অপমানিত করি। ওয়াতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন সব কিছুর ক্ষমতা, সব কিছুর মালিকানা আমি আল্লাহ তাআলার হাতে। ভালো এবং মন্দ, ভালোর ক্ষমতাও আমি আল্লাহ তাআলার হাতে, যাকে ইচ্ছা কল্যাণ দান করি। বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এবং নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা সব বিষয়ের উপরে সর্বশক্তিমান। এটার সাথে কারো কোনো অংশীদারিত্ব নেই, এটার সাথে কারো কোনো সম্পর্ক নেই, এটার সাথে কারো কোনো অংশ নেই। যখন খুশি, একটা ঘটনা আছে, সম্ভবত বাদশাহ হারুনুর রশিদ অথবা এরকম কেউ। আগের বাদশারা দিনদার ছিলেন, তারা অহংকারী ছিলেন না, তারা সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন, কোরআন পড়তেন, হাদিস পড়তেন। একদিন এক বাদশাহ কথিত আছে, তিনি ফজরের নামাজ বাদ প্রতিদিন তেলাওয়াত করেন। তো একদিন ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজের বিছানায় থেকেই কোরআন তেলাওয়াত করতেছিলেন। এমন সময় সূরাতুল ইমরানের এই আয়াত, 60 নম্বর আয়াত সে তেলাওয়াত করতেছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এই আয়াত যখন তেলাওয়াত করতেছেন, তারা তো অর্থ জানতেন, তারা কোরআন চর্চা করতেন, কোরআন বুঝতেন। এই আয়াত যখন পড়তেছেন, আয়াতের অর্থের দিকে খেয়াল করলেন যে আল্লাহ সকল ক্ষমতার মালিক, এটা বিশ্বাস করি, সেটা মানি। সব কিছুর মালিক আল্লাহ, যাকে খুশি রাজত্ব দেন, যাকে খুশি যার কাছ থেকে তার কাছ থেকে ছিনিয়ে নেন, এটাও জানি, এটাও মানি। আবার মুহূর্তের ভিতরে যখন খুশি তার কাছ থেকে তাকে ক্ষমতা দিতে পারেন, আবার ক্ষমতা ছিনিয়ে নিতে পারেন। মুহূর্তের ভিতরে ক্ষমতা ছিনিয়ে নেয়, আবার মুহূর্তের ভিতরে সম্মানিত বানায়, ক্ষমতায় বসায় দেয়। এটা কিভাবে সম্ভব এত দ্রুত? মনে মনে ভাবতেছে এটা কিভাবে সম্ভব, আল্লাহ কিভাবে পারেন এত দ্রুত? কথিত আছে বাদশাহ এটা চিন্তা করতেছেন আর কোরআনটা বন্ধ করতেছেন। কোরআনটা বন্ধ করে মাত্র মসজিদ থেকে অথবা তার ওই নামাজের জায়গা থেকে বের হলেন। বের হয়ে রাস্তায় গেলেন। রাস্তায় যাওয়ার পরে দেখলেন যে সুন্দর একটা ঘোড়া, এত সুন্দর ঘোড়া সে জীবনে কোনোদিন দেখে নাই। বাচ্চারা তো কিন্তু ঘোড়ার পাগল। এখানে পাজারু, বিভিন্ন ধরনের দামি দামি ব্র্যান্ডের গাড়ির জন্য যেরকম মানুষ পাগল, আকর্ষণ থাকে, ঠিক ওই সময়টাতে ঘোড়ার প্রতি রাজা বাদশাদের, এমপি মন্ত্রীদের একটা আকর্ষণ ছিল। তারা সবসময় ঘোড়ার দিকে দৃষ্টি দিয়েছে, কারণ তাদের প্রধান বাহন ছিল ঘোড়া। তখন মনে মনে চিন্তা করতেছেন যে
এত সুন্দর ঘোড়া, যদি এই ঘোড়াটা একটু চড়তে পারতাম, এই ঘোড়াটা যদি একটু উঠতে পারতাম, দৌড়াতে পারতাম। এটা ভাবতে ভাবতে এই ঘোড়াটা তার কাছে চলে আসে। ঘোড়ার সাওয়ারিকে ডাক দিলেন, এই ভাই তোমার বাড়ি কোথায়, তোমার ঘোড়াটা আমাকে একটু দাও, আমি ঘোড়াটা একটু চালাই। তো বাদশা ডাক দেওয়ার পরে ওই লোক আর কোনো আপত্তি করলেন না। স্বভাবতই মনে করছেন যে বাদশাহ মনে করছেন যে আমি যেহেতু বাদশা, আমি ডাক দেওয়ার কারণে সে কোনো আপত্তি করে নাই, সহজেই ঘোড়াটা দিয়ে দিল। ঘোড়াটা নিয়ে ঘোড়াটার পিঠে উঠলেন। ঘোড়াটার পিঠে ওঠার সাথে সাথে ঘোড়াটা কিছুক্ষণ যায়, তারপরে তার পাখা গজায় উড়াল দিল। ঘোড়াটা মুহূর্তের ভিতরেই অনেক দূর চলে গেল। কোথায় চলে গেল বাদশা চিন্তা করতে পারলেন না, বাদশা চিনতে পারলেন না। অনেক দূর এক দেশে যায়, তারপরে ওখানে তাকে নামায় দেয় ঘোড়াটা উদাও। বাদশা একা একা ঘোরাফেরা করতেছে শহরে, না চিনে মানুষ, না চিনে ভাষা, না নিজের ভাষা কেউ বুঝে, না তার ভাষা কেউ বুঝে, অথবা কেউ তার ভাষা বোঝে না এবং সেও কারো ভাষা বোঝে না। এমন একটা পরিস্থিতিতে পড়ে গেল, সে কি বলে কেউ বুঝে না। তখন মানুষ বলতেছে এটা সম্ভবত অন্য দেশের মানুষ। জানানো হলো, এই প্রশাসনকে জানানো হলো, প্রশাসন তাকে নিয়ে আটকায় দিল জেলখানায়। সম্ভবত এক দেশের মানুষ যদি আরেক দেশে যায়, যদি পাসপোর্ট ভিসা কিছুই নাই, জেলখানায় ঢুকায় দিল। বহুদিন হয়ে গেল সে জেলখানায় পড়ে আছে, কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারে না, কারোর কোনো কথা বোঝে না, ভাষা বোঝে না। অনেক দিন চলে যাওয়ার পরে সে প্রতিদিন জেলখানায় কোরআন শরীফ আছে, কারণ সারা পৃথিবীতেই কিন্তু কোরআন আছে, কোরআনের ভাষা একটা। এক লোক সৌদি আরব যায় বলতেছে যে ওই দেশের কোনো ভাষা বোঝে না, কিচ্ছু বোঝে না, আমাদের সাথে কিছু মিল নাই, কিন্তু একটা জিনিস মিল আছে, আজানটা, এটা বুঝি, এটা বাংলা কয়ে। বাদশা প্রতিদিন সকালবেলা কোরআন সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। তো এক সময় বাদশার মেয়েকে কোরআন শিক্ষা দিবে, ওই দেশের বাদশা কোরআন শিক্ষা দেওয়ার জন্য লোক খুঁজতেছে, ভালো শিক্ষক খুঁজতেছে। তখন জেলার বলল যে আপনার জেলখানা আপনার পাশেই, ওই জেলখানায় একজন লোক আছে যিনি নাকি অনেক সুন্দর তেলাওয়াত করতে পারে, দেখতে অনেক সুন্দর, বাদশা মানুষ, তারপর জানার সাথে বাদশা। তখন ওই দেশের বাদশা বলল ঠিক আছে, তাকে ডাকো। ডাকার পরে দেখলো যে না, সে কোনো ভাষা বোঝে না, তবে শুধু কোরআনটা বোঝে, কোরআনটা সুন্দর করে পড়তে পারে, কোরআন তেলাওয়াতটা এত চমৎকার, এত সুন্দর, বাদশার পছন্দ হয়ে গেছে। তো বললো ঠিক আছে, তোমার আর ভাষা বুঝতে হবে না, আমারও ভাষা বুঝতে হবে না, তুমি আমার মেয়েটাকে কোরআন শিক্ষা দাও। ছোট মেয়ে কোরআন শিক্ষা দিচ্ছেন। কিছুদিন শিক্ষা দেওয়ার পরে ওই যে আয়াত, কোরআন শিখাইতে পড়তে ওই আয়াতে যায় পৌঁছে গেলেন সূরা ইমরানের 7 নম্বর আয়াতে পৌঁছে গেলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। হে নবী, আপনি বলে দিন সকল ক্ষমতার, সকল রাজত্বের মালিক আল্লাহ। যাকে খুশি তাকে রাজত্ব দেন, যাকে খুশি তার কাছ থেকে রাজত্ব কেড়ে নেন, চিনিয়ে নেন। এই আয়াত পরে তার সেই ঘটনা মনে পড়ে গেল যে আল্লাহ কিভাবে মুহূর্তের ভিতরে বাদশাকে ফকির বানায় দেয় আর ফকিরকে বাদশা বানায় দেয়। কিছুক্ষণ পূর্বেও আমি যখন ঘোড়াতে উঠছিলাম, ঘোড়াতে উঠার আগে আমি বাদশা ছিলাম, আর ঘোড়ার থেকে নামার পরে আমি আর আমার বাদশা নাই, এমনকি আমি একটা ফকিরও না। কারণ নিজের দেশের একটা ফকিরেরও দাম আছে, অন্য দেশের একটা বাদশারও দাম নাই অন্য দেশে, যদি চিনতে না পারি। এমন অবস্থায় এই আয়াতটা পড়তে বাদশা মনে মনে ভাবলেন এটা কি হইল, এই তো আমার পরীক্ষা হয়ে গেল। একটু মুচকি হাসলেন। হাসার পরে মেয়েটা একটু মাইন্ড করলো যে কিন্তু কথা বোঝে না, কথা বলতে পারে না, কথা বুঝি না, আমিও বুঝি না, সেও বোঝে না, কিন্তু সে হাসলো কেন? দৌড়ায় যায় বাবার কাছে বিচার দিল যে ওই লোকটা কোরআন শিক্ষা দেওয়ার জন্য আপনি আমাকে দিছেন, আমাকে পাঠাইছেন, ওই লোকটা আমাকে দেখে হাসছে, আমার সন্দেহ হয়েছে। তখন আবার ডাকানো হলো। ডাকানোর পরে বাদশা বিভিন্নভাবে তার কাছ থেকে তার ভাষা বুঝে এরকম লোক সংগ্রহ করলেন। সংগ্রহ করার পরে তার সাথে কথাবার্তা হলো। কথাবার্তা হওয়ার ফলে দুভাষীর মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে বুঝতে পারলেন যে এই লোকটা একটা দেশের বাদশা। তো
তখন ওই বাদশাহ যখন তার পরিচয় পেলেন, তারপরে ওই বাদশাহ তাকে আবার তার দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করলেন এবং তার দেশে ফেরত পাঠালেন। আবার তিনি বাদশাহী ফিরে পেলেন। আল্লাহ তাআলা মানুষ যখন মনে মনে চিন্তা করে, আল্লাহ তাআলা তার চিন্তার দোয়ার যখন খুলে দেয়, তার ব্রেন যখন খুলে দেয়, তখন কোন জায়গা থেকে কখন তাকে কোন পরীক্ষায় ফেলে দেয় সে নিজেও বুঝতে পারে। যে কোনো রাজত্ব পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে কেউ যদি অহংকারী হয়ে যায়, কেউ যদি জালিম হয়ে যায়, অত্যাচারী হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তার কাছ থেকে মুহূর্তের ভিতরেই পরীক্ষা করে দেয়, তাকে শাস্তি দেওয়ার জন্য তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। এই জন্য ভাইরা আমার, যে যেখানে আছি, যেই কাজেই করি না কেন, আমাকে আল্লাহ তাআলার কথা স্মরণ রাখতে হবে যে সব কিছুর মালিক আল্লাহ। এখন আমাকে ধনী বানাইছেন, আবার কিছুক্ষণ পরে যে আমাকে ফকির বানাবেন না বা বানাতে পারেন না, এটার কোনো গ্যারেন্টি নাই। তো বর্তমান আমাদের দেশের বর্তমান সময়টাতে অন্যায়, বিচার, জুলুম এরকম ভাবে বেড়েছে। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি শুধু রাজত্বের মালিক, ক্ষমতার মালিক, যাকে খুশি ক্ষমতা দেয়, যার কাছ থেকে ক্ষমতা ইচ্ছে ছিনিয়ে নেই, সেটা নয়। তুলিজুল লাইলা ফিন নাহার, আমি কি করি? আমি রাতকে দিন বানাই, অর্থাৎ দিনকে রাতের ভিতরে প্রবেশ করাই। তুলিজুল লাইলা ফিন নাহারি, রাতকে দিনের ভিতরে প্রবেশ করাই। ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, এবং রাতকে দিনের ভিতরে প্রবেশ করাই, দিনকে রাতের ভিতরে প্রবেশ করাই। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, এবং ওয়া তুখরিজুল হাইয়্যি মিনাল মাইয়িতি, মৃতের ভিতর থেকে জীবিত বের করি। ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি, মৃতের ভিতর থেকে জীবিত বের করি। কিরকম ভাবে? একটা ডিমটা কি মৃত থাকে না জীবিত থাকে? ডিমটা মৃত থাকে। আল্লাহ তাআলা বলেন, এই দেখো আমি মৃত ডিম থেকে জীবিত বাচ্চা বের করি। ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য, এবং জীবিতর ভিতর থেকে মৃত বের করি। সব ক্ষমতা আমি আল্লাহ তাআলার হাতে, সাবধান। যখন আমি যাকে খুশি তাকে হায়াত দিতে পারি, যাকে খুশি তাকে আমি মৌত দিতে পারি। জীবিতর ভিতর থেকে মৃত বের করি, আর মৃতর ভিতর থেকে জীবিত বের করি। এই ক্ষমতাও আমি আল্লাহ তাআলার হাতে। তুখরিজুল হাইয়্যি মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আবার যাকে খুশি আমি তাকে অপরিমিত রিজিক দান করি। যাকে খুশি আমি তাকে সম্পদের পাহাড় দেই, আবার যাকে খুশি তাকে আমি পথের ভিখারি বানায় রাখি। যাকে খুশি আমি তাকে সুন্দর সুঠাম দেহ দান করি, সুন্দর বডি দান করি, সুন্দর চেহারা দান করি। আবার যাকে খুশি আমি তাকে বিশ্রী চেহারা দেই। কারো সন্তান 10টা, সম্পদ নাই এক কণিও। কারো সন্তান 8টা 10টা, কিন্তু 1% জমি নাই। এটা আমি আল্লাহ তাআলার ইচ্ছা। আবার কারো সন্তান একটাও নাই, তার কানির জমি, শত কানি জমি, এটা আমি আল্লাহ তাআলা দেই। অপরিমিত রিজিক কাউকে দান করি, আবার কাউকে একবারে রিজিক দেই না। মৃতকে জীবিত করি, জীবিতকে মৃত করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এটা আমাদের মনে জাগে না যে আমরা মারা যাব, সব শেষ হয়ে যাবে, মাটির সাথে মিশে যাব। আবার আল্লাহ তাআলা আমাদেরকে কেমনে জীবিত করবেন? আমাদের মনে হয়তো জাগে না, আমাদের ঈমান আছে। কিন্তু অনেক নাস্তিক আছে, বিশ্বাস করে না, বলে মৃত ব্যক্তিকে আবার জীবিত করবে কিভাবে? মাটি খেয়ে ফেলবে, হাড় দূর পর্যন্ত থাকবে না, এটা কিভাবে সম্ভব? এরকম প্রশ্ন অনেকের মনে জাগতেই পারে, জাগাটাই স্বাভাবিক, কারণ যেটা দেখা যায় না সেটা মানতে কষ্ট হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি নবী ছিলেন। নবী অবস্থায় তিনি চিন্তা করছিলেন, আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি আরনি কাইফা তুহয়িল আরদা বা'দা মাউতিহা। হে আমার রব, আপনি এই বৃদ্ধ মানুষগুলিকে আবার কিভাবে জীবিত করবেন? যারা মারা যাচ্ছে, যেই সমস্ত প্রাণী মারা যাচ্ছে, এই প্রাণীগুলি তো মাটির সাথে মিশে যায়, তার হাড় দূর পর্যন্ত থাকে না, ওদেরকে আপনি আবার কিভাবে জীবিত করবেন? وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرْنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى। হে আল্লাহ, হে রব, আপনি মৃত ব্যক্তিদেরকে, মৃত মানুষদেরকে আবার কিভাবে জীবিত করবেন, আমাকে একটু দেখাবেন।
আরনি রব্বি আরনি, আপনি আমাকে একটু দেখাবেন। রব্বি আরনি, আপনি আমাকে একটু দেখাবেন, আপনি কিভাবে মৃতদেরকে আবার জীবিত করবেন। মানুষ এই মাটি খেয়ে ফেলবে, হাড় গুরু পর্যন্ত থাকবে না, এইগুলি আবার কিভাবে আপনি জীবিত করবেন কিয়ামতের মাঠে, আমাকে একটু দেখাবেন। রব্বি আরনি কাইফা তুহিল মাউতা, আপনি কিভাবে হায়াত যেগুলি মারা গেছে মৃত ব্যক্তিদেরকে, মৃত জিনিসদেরকে জীবিত করবেন। আল্লাহ তাআলা বলতেন ক্বালা আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না, তুমি কি মানো না আমি যে আবার জীবিত করতে পারি, আমি যে আবার এই মানুষদেরকে সকল প্রাণীদেরকে জীবিত করতে পারবো, সেটা কি তোমার বিশ্বাস আছে না, তোমার কি বুঝে ধরে না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা বালা, হ্যাঁ বিশ্বাস করি, মানি, সবকিছুই করি। ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমার অন্তরকে প্রশান্তি দেওয়ার জন্য, আমার অন্তরটাকে বোঝানোর জন্য, আমার মনটাকে বোঝানোর জন্য, প্রশান্তি দেওয়ার জন্য আমাকে একটু দেখান, আমাকে একটু বোঝান। আমি বুঝি, আমি বিশ্বাস করি, তারপরে আমার মনটা চাচ্ছে, আমার মনটাকে প্রশান্ত করার জন্য, মনটাকে প্রশান্তি দেওয়ার জন্য আপনি যদি আমাকে একটু দেখাইতেন মৃতদেরকে কিভাবে জীবিত করবেন। কাইফা তুহিল আরদা বা'দা মাউতিহা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরটাকে প্রশান্তি দেওয়ার জন্য আমাকে একটু দেখান, আপনি কিভাবে মৃতদেরকে জীবিত করবেন। তারপরে আল্লাহ তাআলা বললেন যদি তাই হয়, তোমার অন্তরকে যদি প্রশান্তি দেওয়া প্রয়োজনই হয়, তোমার যদি মন চায়, তা তুমি তো আমার নবী, আমার বন্ধু, আমার রাসূল, সুতরাং তোমাকে আমার দেখানো দরকার, কারণ তুমি মানুষকে দাওয়াত দিবে, তুমি মানুষের সামনে বিশ্লেষণ করবে, তুমি মানুষের সামনে আমার ইসলামের দাওয়াত দিবে, আমার একত্ববাদের দাওয়াত দিবে, আমার ক্ষমতার দাওয়াত দিবে। ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না সুম্মা ইজআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না সুজআন সুম্মা দু'হুন্না ইয়াতিনাকা সাআয়া, তাহলে তো দেখতেই চাও, তুমি একটা কাজ করো। ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি, তুমি 4টা পাখি ধরো, তুমি 4টা পাখি ধরো। আরবাআতাম মিনাত তায়রি, 4টা পাখি ধরো। ফাসুরহুন্না, এবং সেইগুলিকে তুমি লালন পালন করো, পুষো, পুষ মানাও, তোমার সাথে পরিচয় করাও, তোমার ডাক শোনাও, তোমার ডাক বোঝাও, তোমার কথা বোঝাও, তোমার সাথে পরিচয় করাও, তুমি তাকে পরিচিত হও তার সাথে। ফাসুরহুন্না সুম্মা ইজআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, এবং এইগুলিকে তুমি হত্যা করো, মারো, পেশো, বাটো, কুটি কুটি করো, টুকরা টুকরা করো, টুকরা টুকরা করে 4টা পাখি একসাথে টুকরা টুকরা করে একসাথে মিক্স করো, মিক্স বানাও। তারপরে আবার 4টা ভাগ করো। যখন একটা পাখি টুকরা টুকরা করে, 4টা পাখি টুকরা টুকরা করে আবার একসাথে করা হবে, এলোমেলো করা হবে, তখন কোনটা কোনটার হাড়, কোনটা কোন পাখির হাড় বোঝা যাবে না, চেনা যাবে না, সব একসাথে মিশে যাবে। তারপরে আবার সমানে 4টা ভাগ করো। লাল পাখি, সাদা পাখি, কালো পাখি, তোমার যেমন খুশি তেমন পাখি তুমি ধরে তারপরে একসাথে করে টুকরা টুকরা করে 4টা বন্টন করে সুম্মা দু'হুন ফাসুরহুন্না সুম্মা ইজআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, 4টা বন্টন করে 4টা ভাগ করে 4টা ভাগ 4টা পাহাড়ের মাথায় রেখে আসো, 4টা পাহাড়ের উপরে রেখে এসো। 4টা ভাগ করে 4টা পাখিকে একসাথে করে 4টা ভাগ করে 4 পাহাড়ে রেখে আসো। ফাসুরহুন্না সুম্মা ইজআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ সুম্মা দু'হুন্না ইয়াতিনাকা সাআয়া, এরপরে কি করো, এই 4টা পাখির যে তুমি নাম রাখছিলা, তা তোমার সাথে পরিচয় হয়েছিল, সেই 4টা পাখির নাম নিয়ে তারপরে তুমি ডাক দাও। সুম্মা দু'হুন্না ইয়াতিনাকা সাআয়া, দেখবে এই 4টা পাখি হুবহু অবিকল পাখি আবার জীবিত হবে, যেটার হাড় যেখানে, যেটার পাখা যেখানে, যেটার মাংস যেখানে ছিল, ঠিক তেমনি ভাবে সেই হুবহু সেই আগের পাখি তোমার ডাক দেওয়ার সাথে সাথে ইয়াতিনাকা সাআয়া, তোমার কাছে দৌড়ে চলে আসবে। এবং তাই করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা করলেন এবং তাই হলো। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম এরকম আল্লাহ তাআলাকে অনেকবার পরীক্ষা করেছেন, অনেক বিষয় নিয়ে আল্লাহ তাআলার সাথে কমিউনিকেশন করেছেন, আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলাকে বলেছেন যে আমাকে এটা দেখান, ওটা দেখান। ইব্রাহিম আলাইহিস সালামের গোটা জীবনটাই ছিল পরীক্ষায় ভরা, গোটা জীবনটাই ছিল পরীক্ষায় ভরা, এত কষ্টের জীবন, যেই কারণে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে
উপাধি দিয়েছিলেন খলিলুল্লাহ, আল্লাহ তাআলার অন্তরঙ্গ বন্ধু। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজের ঈমানকে পাকাপোক্ত করার এবং অহংকার মুক্ত করার তৌফিক দান করুন।